নমস্কার। আগামীকাল এসএলএসটি বাংলার একাদশ দ্বাদশের পরীক্ষা। তার আগে আমরা আপনাদের জন্য নিয়ে এলাম একাদশ দ্বাদশ শ্রেণীর সমগ্র সিলেবাসের উপর বেস করে একটি মক টেস্ট। আজকের এই মক টেস্টটি আমরা মূলত সাহিত্য চর্চা, ভাষাতত্ত্ব, সাহিত্যের রূপরীতি, শিল্প সংস্কৃতি চর্চা এই টপিকগুলোর উপর অধিক জোর দিয়ে সেখান থেকে বাছাই করা প্রশ্ন নির্বাচন করেছি। আশা করি মক টেস্টটি আপনাদের উপকারে লাগবে এবং প্রসঙ্গত জানিয়ে দিই যে আমাদের এসএলএসটি পরীক্ষার উদ্দেশ্যে এই মক টেস্টটি আপাতত শেষ মক টেস্ট। তো চলুন আমরা আজকের প্রশ্নগুলি দেখে নিই। ম্যালেরিয়া দেবীর অদ্বিতীয় বাহন অ্যানোফিলিস কোন রচনার উদ্ধৃতি? সুয়েজ খালে হাঙর শিকার, তেলেনাপোতা আবিষ্কার, ডাকাতের মা, ভাত। উদ্ধৃতিটি কোন পাঠ্যে আমরা পাই? দেখিনি উত্তর। উত্তর বি, তেলেনাপোতা আবিষ্কার। পরের প্রশ্ন, কবিতা সাপ্তাহিকী এর সম্পাদক কে ছিলেন? শক্তি চট্টোপাধ্যায়, বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, জীবনানন্দ দাশ। কবিতা সাপ্তাহিকী পত্রিকার সম্পাদক কে? উত্তর এ, শক্তি চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন কে? নোয়াম চমস্কি, পল আন্দ্রেই, ফেদিনা দ্য সসুর, উইলিয়াম জোন্স। কোনটি হবে সঠিক উত্তর? আপনারা অবশ্যই উত্তর নির্বাচন করে আমাদের দেওয়া উত্তরের সঙ্গে মিলিয়ে দেখে আপনার স্কোর কমেন্টে অবশ্যই জানাবেন। তো উত্তর ডি, উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন, কোয়ান্টাম তত্ত্বের জনক কাকে বলা হয়? সত্যেন্দ্রনাথ বসুকে, মেঘনাথ সাহাকে, প্রফুল্লচন্দ্র রায়কে, চুনিলাল বসুকে। এটি আমরা শিল্প সংস্কৃতি চর্চার বিজ্ঞান চর্চার ইতিহাস এখান থেকে প্রশ্নটি নির্বাচন করেছি। তো উত্তর এ, সত্যেন্দ্রনাথ বসুকে। পরের প্রশ্ন, কার উপাধি গুণরাজ খান? বিপ্রদাস পিপলাই, দ্বিজ বংশীদাস, ষষ্ঠীবর দত্ত, কোনোটিই নয়। কোনটি হবে সঠিক উত্তর? দেখিনি উত্তর। উত্তর সি, ষষ্ঠীবর দত্ত। আমরা জানি যে গুণরাজ খান মালাধর বসুর উপাধি, কিন্তু মালাধর বসু ছাড়াও ষষ্ঠীবর দত্তরও উপাধি গুণরাজ খান। পরের প্রশ্ন, স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাসের নাম কি? কাহাকে, দ্বীপ নির্বাণ, ছিন্নমুকুল, বিদ্রোহ। স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাস কোনটি? উত্তর বি, দ্বীপ নির্বাণ। পরের প্রশ্ন, শহরের অসুখ হাঁ করে কেবল ড্যাশ খায়। শূন্যস্থান পূরণ করো। মানুষ, দৃষ্টি, প্রকৃতি, সবুজ। কোনটি হবে সঠিক বিকল্প? উত্তর ডি, সবুজ। পরের প্রশ্ন, কোন শ্রেণীর উপন্যাস বাঁধনহারা? পত্রোপন্যাস, সামাজিক উপন্যাস, রাজনৈতিক উপন্যাস, কারা উপন্যাস। প্রসঙ্গত আমরা বলে দেব যে এই উপন্যাসটি কার লেখা আপনারা অনেকেই হয়তো জানেন, তবু আমরা এখানে উদ্ধৃত করব যে উপন্যাসটি কাজী নজরুল ইসলামের লেখা এবং এটি যে শ্রেণীর উপন্যাস আমরা সাহিত্যের রূপরীতি অংশ থেকে প্রশ্নটি দিয়েছি, তো এখানে উত্তর হবে এ, পত্রোপন্যাস। পরের প্রশ্ন, আধুনিক বাউল গানের প্রথম গুরু কে? লালন ফকির, ফকির পঞ্জশাহ, হরিনাথ মজুমদার, হাসন রাজা। কোনটি হবে সঠিক উত্তর? উত্তর সি, হরিনাথ মজুমদার। পরের প্রশ্ন, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? স্বর, অর্থ বিভাজন, রত্নাগার, শব্দভাণ্ডার। এই অংশটি আপনারা পেয়ে যাবেন একাদশ দ্বাদশের যে ভাষা বইটি রয়েছে সেখানে আপনি পেয়ে যাবেন। তো থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত যে অর্থ সেটি হলো রত্নাগার। সি হবে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, কে 7 বছরের যুদ্ধ জিতেছিল? নেপোলিয়ন, দ্বিতীয় ফ্রেডারিক, স্পেনের ফিলিপ, হিটলার। 7 বছরের যুদ্ধ জিতেছিল কে? আমরা আপাতভাবে মনে হচ্ছে এটা ইতিহাসের প্রশ্ন। সপ্তবর্ষব্যাপী যুদ্ধের কথা আমরা পাই। তো এখানে উত্তর হবে আমাদের বি, দ্বিতীয় ফ্রেডারিক।
দেখুন নিচে উল্লেখ করে দেওয়া হয়েছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এই পাঠ্য থেকে এটি নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, কোন বর্গের শব্দ তেরস্পর্শ, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, তৎসম? কোনটি হবে সঠিক বিকল্প? উত্তর এ, অর্ধ তৎসম। শব্দটি মূল যে শব্দ থেকে আসছে তা হচ্ছে ত্রহস্পর্শ। পরের প্রশ্ন, সুধীন্দ্রনাথ দত্তের প্রথম কাব্যটি কোন বছর প্রকাশিত হয়? 1930 খ্রিস্টাব্দে, 1932 খ্রিস্টাব্দে, 1927 খ্রিস্টাব্দে, 1926 খ্রিস্টাব্দে? প্রথম কাব্য সুধীন্দ্রনাথ দত্তের কোনটি? আপনারা কমেন্টে জানাবেন। উত্তর এ, 1930 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কর্তার ভূত কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভারতী, প্রবাসী, সাধনা, সবুজপত্র? কোনটি হবে সঠিক উত্তর? দেখে নিই। উত্তর বি, প্রবাসী। পরের প্রশ্ন, পৌরাণিক প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে বলা হয়েছে। পৌর যুক্ত নিচ, পুরাণ যুক্ত কয়েত, পু যুক্ত স্নেক, পুরাণ যুক্ত স্নেক? কোনটি হবে সঠিক বিকল্প? দেখে নিই। ডি, আমাদের উত্তর ডি, অর্থাৎ পুরাণ যুক্ত স্নেক। পরের প্রশ্ন, এই অচলায়তনে ওই বালকের চোখের জল আর শুকুল না, কোন বালকের কথা বলা হয়েছে? পঞ্চক, সুভদ্র, সঞ্জীব, মহাপঞ্চক? ওই বালক বলতে এখানে কোন বালককে বোঝানো হয়েছে? উত্তর বি, সুভদ্র। পরের প্রশ্ন, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর প্রথম প্রবন্ধ কোন পত্রিকায় প্রকাশিত হয়? নবজীবন, মানসী, ভারতবর্ষ, বঙ্গদূত? কোনটি হবে সঠিক উত্তর? উত্তর এ, নবজীবন। পরের প্রশ্ন, অসিত কুমার হালদারের পরিচিতি হল চলচ্চিত্র নির্মাতা, ক্রীড়াবিদ, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী? কোনটি হবে সঠিক উত্তর? উত্তর সি, চিত্রশিল্পী। পরের প্রশ্ন, নিচের কোন শব্দে অর্থের সংকোচ হয়েছে? পরশু, কালী, অন্ন, সন্দেশ? কোনটি হবে সঠিক উত্তর? উত্তর সি, অন্ন। বাকিগুলো কি আপনারা হয়তো বুঝতে পারছেন, বা যারা খুব ভালোভাবে মানে এই অংশটা পড়েছেন তারা নিশ্চয়ই পারবেন। তাছাড়া আমাদের এই শব্দার্থ তত্ত্বের উপরে রিসেন্ট ভিডিও দেওয়াও হয়েছে, যারা দেখেননি ইচ্ছে হলে দেখে নিতে পারেন। পরের প্রশ্ন, কে বিষ্ণুপ্রিয়ার 12 মাসার বর্ণনা করেছেন? লোচন দাস, জয়ানন্দ, বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ? বিষ্ণুপ্রিয়ার 12 মাসার বর্ণনা করেছেন কে? সঠিক উত্তর বি, জয়ানন্দ। পরের প্রশ্ন, কোন দেশে সনেটের উদ্ভব হয়? ফ্রান্সে, জার্মানিতে, ইংল্যান্ডে, ইতালিতে? সনেটের উদ্ভব কোথায় হয়? উত্তর ডি, ইতালিতে। পরের প্রশ্ন, অলীক মানুষ কার লেখা একটি উপন্যাস? শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সৈয়দ মুস্তাফা সিরাজ, নবনীতা দেবসেন, সঞ্জীব চট্টোপাধ্যায়? অলীক মানুষ কার লেখা একটি উপন্যাস? উত্তর বি, সৈয়দ মুস্তাফা সিরাজ। পরের প্রশ্ন, মুনিয়া ঘরে এক মনে গান শুনছে, কোন প্রকার কারক? এখানে ঘরে এটাকে চিহ্নিত করা হয়েছে, এটি কোন প্রকার কারক? অপাদান, নিমিত্ত, অধিকরণ, করণ? সঠিক উত্তর সি, অধিকরণ। পরের প্রশ্ন, ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম হল স্টাইলাস, কুইল, ফাউন্টেন, রিজার্ভার? কোনটি হবে সঠিক উত্তর? উত্তর এ, স্টাইলাস। পরের প্রশ্ন, কেষ্টযাত্রা সাজ কেনার জন্য টাকা পেয়েছে কে? মুকুন্দ রাজবংশী, রমজান, চারু মাস্টার, মনিরুদ্দি? উত্তর ডি, মনিরুদ্দি। পরের প্রশ্ন, সুমেরীয় জাতির লিপি পদ্ধতির নাম কি? হায়ারোগ্লিফিক, মিনোয়ান, বানমুখ, মায়ালিপি? কোনটি হবে সঠিক বিকল্প? উত্তর সি, বানমুখ। পরের প্রশ্ন, নিরামিষ ডাল তরকারির সঙ্গে কোন চালের ভাত চলত? সাপটা চাল, রামসাল চাল, ঝিঙে শাল চাল, পদ্মজালি চাল? কোনটি হবে সঠিক উত্তর? উত্তর সি, ঝিঙে শাল চাল। এটি
নেওয়া হয়েছে ভাত গল্প থেকে। পরের প্রশ্ন, পোয়েটিক্স কার লেখা গ্রন্থ? প্লেটো, অ্যারিস্টটল, মেরিডিথ, জর্জ মলিয়ে। পোয়েটিক্স গ্রন্থটি কে লিখেছেন? উত্তর বি, অ্যারিস্টটল। পরের প্রশ্ন, অনুমত্তনুসারে শব্দটিতে কোন কোন বর্ণের সন্ধি হয়েছে? উ, অ, জ, আ, ত, জ, ই, অ। বলে দেওয়া ভালো যে এই প্রশ্নটি আমরা আগের একটি মক টেস্ট থেকে রিপিট করেছি। তো উত্তর দেখে নিই। উত্তর ডি, ই যোগ অ। পরের প্রশ্ন, কালীনাথ সেনের বয়স কত? ৬৮ বছর, ৬২ বছর, ৬০ বছর, ৫৮ বছর। কালীনাথ সেন চরিত্রটিকে আমরা কোথায় পাই? তো যাই হোক, আমরা উত্তরে চলে যাই। উত্তর সি, ৬০ বছর। তো এই ছিল আমাদের আজকের মক টেস্টের ৩০টি প্রশ্ন। প্রশ্নগুলি কেমন লাগলো জানাবেন। আপনার স্কোর কত হলো তা অবশ্যই কমেন্টে লিখবেন। সকলকে অনেক অনেক শুভেচ্ছা আগামী পরীক্ষার জন্য। সকলের পরীক্ষা ভালো হোক। অনেক অনেক ধন্যবাদ।